নিজেও চিন্তাধারা করছি যে আমি যে সৌদি আরব যাইতেছি, যে আমি কিভাবে আরবির সাথে কথা বলবো, হ্যাঁ, কিভাবে তাদের সাথে উঠা বসা করবো, এটা নিয়ে একটা চিন্তা টেনশনে আসছিলাম, একটা ডিপ্রেশনে আসছিলাম যে আসলে অত টাকা পাই। তো আমার এক ভাইয়ে বাংলাদেশ থেকে আমাকে একটি ইনবক্স করছিল যে ভাই আপনি যে আপনি যাতে সৌদিদের লগে থাকেন, তাদের সাথে আপনি কিভাবে কথা বলেন, তারা তো আরবি কথা বলে, আপনি তো বাংলাদেশি একজন মানুষ, আর তারা কি আপনি কি বুঝেন নাকি, এইগুলা কথার উত্তর আপনি কিভাবে দেন? তো আমি দেখি মাঝে মাঝে ভিডিওতে ভাইয়া বলতেছে আর কি, যে মাঝে মাঝে ভিডিওতে দেখে যে আমি কথার উত্তরগুলো দেই, তারা কি সবগুলোর কথার উত্তর দেই। তো আমি এই বাইটার জন্য আজকে, শুধু খালি এই বাইটা না, সবার উদ্দেশ্যে বলি যারা বাংলাদেশ থেকে বিশেষ করে প্রবাসে সৌদি আরবে আসতে চাই, তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি ভিডিওর মাধ্যমে। তো আমি তাদের সাথে কিভাবে এত সৌদিদের সাথে আমি তাদের সাথে উঠা বসা করি আপনারা দেখেন, এবং ভাইও দেখছে যে ভাইটা আমাকে ইনবক্স করছিল। তো তা ভাইয়ের উদ্দেশ্য বলতেছি এবং সবার উদ্দেশ্যে বলি, আসলে মূলত এটা আমিও আপনার মতন একজন বাংলাদেশি একজন নাগরিক, আবার বাংলাদেশ থেকে আমি নিজেও চিন্তাধারা করছি যে আমি যে সৌদি আরব যাইতেছি, যে আমি কিভাবে আরবির সাথে কথা বলবো, হ্যাঁ, কিভাবে তাদের সাথে উঠা বসা করবো, এটা নিয়ে একটা চিন্তা টেনশনে আসছিলাম, একটা ডিপ্রেশনে আসছিলাম যে আসলে অত টাকা পাইকে যাইতেছি প্রবাসে, আসলে যাই যদি আরবির সাথে কথা না কইতে পারি, কিভাবে আমি তাদের সাথে কাজ করবো, তারা কি তার কথা কিভাবে বুঝবো আমি। আসলে শুধু খালি আমি না, আসলে যারা সৌদি আরবে অবস্থিত আছে, যারা সৌদি আরব চলে, তারা বোধ আলহামদুলিল্লাহ অনেক আরবি পারে, আর যারা সৌদি আরবে উঠা বসা না করে না, তারা বোধ আরবি পারে। এমন প্রবাসী ভাই আছে দেখেন গা, যে 20 বছর 25 বছর কাটাই রেখেছে, কিন্তু তারা সৌদি আরবে উঠা বসা করছে না, তারা আরবি বিষয় একটা জানে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার প্রবাস লাইফে অনেক আরবি শিখছি, আল্লাহর কাছে শুকরিয়া। যেটা আমি ডিপ্রেশনে ছিলাম যে কিভাবে আরবির সাথে উঠবো, কিভাবে উঠা বসা করবো, এই জিনিসটা নিয়ে ডিপ্রেশনে ছিলাম। তো আসলে সবার উদ্দেশ্যে বলি, আপনারা যখন প্রবাসে আসবেন, যখন বিশেষ করে আমি যেগুলা কাজ করি, এস্তারের কাজ বলে, আমি সবসময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলি, আপনারা যদি আরবিরা লোকে যদি থাকেন, এস্তারের কাজ করেন, যদি শিখতেছেন, অতি শীঘ্রই যদি আরবি শিখতে চান, তাহলে আপনাকে সৌদি আরবে থাকতে হবে। আরবি শিখলে আপনার প্রবাস লাইফে কিন্তু সব বিপদ আপদে আপনি উদ্ধার হইতে পারবেন, ঠিক আছে? এবং কাজেরও আপনার পিছিয়ে একটা সমস্যা থাকতো না, কারণ যদি আপনি যখন পাশাপাশি একটা কাজ করবেন, আরবিরা যদি জিজ্ঞান যে আমার কাজ নাই গা, ঠিক আছে, সে যদি আরবিতে বলেন যে আমার কাজ নাই গা, সে আপনাকে একটা কাজের ব্যবস্থা মনে হচ্ছে করে দিতে পারে তার বন্ধু বান্ধবের দিয়া। তো আপনি যখন প্রবাসে আসবেন, যখন আরবিরা লোক থাকবেন, আশা করি আপনার মনে করবেন এগুলো নিয়ে ডিপ্রেশনে থাকতো না। যখন আরবিরা লোক থাকবেন, তারা কি বলতেছে, তাদের মুখের ভাষা কি, আপনি যখন ছায়া দেখবেন, আপনি হয়তো অটোমেটিকই এগুলো আরবি ভাষা শিক্ষা লাগতে পারবেন। সবার উদ্দেশ্যে বলি, শুধু বাইটার উদ্দেশ্য না, যে বাইটা আমাকে ইনবক্স করছে তার এই বাইটার উদ্দেশ্য না, সবার উদ্দেশ্যে বলি, যারা প্রবাসে আসতে চাই, সৌদি আরবে আসতে চাই, সবার উদ্দেশ্যে আমি বলি যে আপনারা চিন্তিত থাকবেন না, ডিপ্রেশনে থাকবেন না, আসেন প্রবাসে, যখন আরবি লোক থাকবেন, আপনি হয়তো অটোমেটিকই আরবি ভাষা শিক্ষা নেবেন। আর বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন, আপনার মাথার মধ্যে খেয়াল রাখতে হবে যে এই সৌদিটা কি বলতেছে, যে আমার সৌদি আমাকে কি বলতেছে, এই বিষয়টা আমার ফলো রাখতে হবে, আপনি ফলো রাখবেন, ঠিক আছে? ঠিকই আপনি ঢাকা পড়ার মতো নেই, ঠিক আছে, শিক্ষা, ঠিক আছে, কেউ কিন্তু মারপেট থেকে শিক্ষা আসে না, হয়তো টিচারে মাভাবে জন্ম দেয়, টিচারে কিন্তু শিক্ষা দেয়, ঠিক আছে? আপনি এরকম ভাবে সৌদি আরবে থাকলে সৌদিরা আপনাকে অনেক বিষয় শিক্ষা দেবে, ঠিক আছে? তাতে আপনি ডিপ্রেশনে থাকবেন না, ঠিক আছে? আপনি প্রবাসে আসেন, আলহামদুলিল্লাহ আপনি মনে করেন আমার মতনও একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে? আর পরবর্তীতে কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, ছোট ভাই হিসাবে কেউ, ঠিক আছে, আমার ফলোয়ার হিসাবে, যাই হোক, আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাই বলবেন, যারা প্রবাসে আসতে চান বলবেন, সমস্যা নাই, কিন্তু ডিপ্রেশনে থাকবেন না আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।